হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এই জার্নি সম্পূর্ণটা শেয়ার করব। আমি যাব কলকাতা এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমার ফ্লাইট ছিল দুপুর 12টায়। ফ্লাইটে জার্নি করতে গেলে আমি সবসময় চেষ্টা করি ফ্লাইট ডিপার্চারের যে টাইম থাকে তার থেকে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যেতে, যাতে করে আমার সিকিউরিটি চেকিং এবং লাগেজ ড্রপ এসব করে আমি ঠিকঠাক টাইম মতো ফ্লাইট ধরতে পারি। যেহেতু আমার ফ্লাইট ছিল দুপুর 12টায়, আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 9টার সময়, কারণ ডানলপ থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে অলমোস্ট 1 আওয়ার। তো 9টায় বেরিয়ে আমি 10টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাই। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এয়ারপোর্টে চেক ইন করার সমস্ত প্রসিডিওর ডিটেলসে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনারা যারা নতুন ট্রাভেল করতে যাচ্ছেন ফার্স্ট ফ্লাইট, তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই উপযোগী হতে চলেছে। আমার এই ইউটিউব চ্যানেলে আমি ট্রাভেল রিলেটেড সব ভিডিও শেয়ার করে থাকি, তাই এই রিলেটেড ভিডিও আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পৌঁছে গিয়েছি কলকাতা এয়ারপোর্টে। এখন চলুন ভেতরে যাওয়া যাক। ক্যাব থেকে নেমেই আপনারা এই এন্ট্রি গেটগুলো দেখতে পাবেন। এখানে যাওয়ার সময় প্রথমেই আপনার কাছে ওনারা টিকিট এবং আই কার্ড কিন্তু দেখতে চাইবে। আই কার্ড হিসাবে আপনি যে কোনো ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অর আধার কার্ড এগুলো ক্যারি করতে পারেন। এখানে ঢোকার পরে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার যেই এয়ারলাইন্সের টিকিট রয়েছে, যেমন আমার ছিল এয়ার ইন্ডিয়ার, আপনাদের কারো ইন্ডিগোরও থাকতে পারে, সেই কাউন্টারে আপনাকে যেতে হবে। গিয়ে আপনার কাছে যেই চেক ইন লাগেজটি থাকবে, জেনারেলি যেটির লিমিট 15 কেজি থাকে, সেটি ওই কাউন্টারে আপনাকে দিতে হবে এবং ওনারা ওখানে ওই লাগেজটি ওয়েট করবেন এবং আপনাকে ওখান থেকে বোর্ডিং পাস দেয়া হবে। বোর্ডিং পাসে আপনার গেট নাম্বার, ফ্লাইটে বোর্ডিংয়ের টাইম এসব ডিটেলস দেয়া থাকবে। এবারে আপনার কাজ হলো সিকিউরিটি চেকিং করা, যেখানে কিনা কেবিন ব্যাগেজ যেটার ওয়েট লিমিট থাকে 7 কেজি, সেই ব্যাগটি আপনাকে সিকিউরিটি চেকিং করাতে হবে। সেটি কি করে করবেন, আপনার ব্যাগে যে সমস্ত ল্যাপটপ, চার্জার, ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আছে, জলের বোতল, ছাতা, এগুলো ট্রেতে করে আলাদা করে দিতে হবে এবং ব্যাগটি আলাদাভাবে দিতে হবে। কোনো কোনো এয়ারপোর্টে আপনার জুতোও দিতে হয়। এই সমস্ত দিয়ে সিকিউরিটি চেকিং করালে আপনার কাজ শেষ ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত। সিকিউরিটি চেকিং করার পর আপনারা যেখান থেকে ফ্লাইটগুলো ছাড়ে সেই গেটের সামনে আসতে পারবেন। এই ওখানে দেখতে পাচ্ছেন সবাই ওই ট্রে করে এই সিকিউরিটি চেকিং করছে। আরেকটি ব্যাপার হলো ইম্পর্টেন্ট জিনিস, যেটা ফ্লাইট ছাড়ার 48 ঘন্টা আগে ওয়েব চেক ইন পোর্টাল খুলে যায়। আপনারা যেই এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তার ওয়েবসাইটে গিয়ে, বা আপনারা যদি মেক মাই ট্রিপ, গোয়াইবিবো এই সমস্ত অ্যাপ থেকে কেটে থাকেন, তাহলে সেই অ্যাপের থ্রু দিয়ে গিয়ে ওখানে পিএনআর নাম্বার দিয়ে ওয়েব চেক ইন করে নিতে পারেন। ওয়েব চেক ইন করার সময়ও আপনারা ওখান থেকে সিট নিতে পারেন। কিছু কিছু সিট ফ্রি অফ কস্ট থাকে, জেনারেলি উইন্ডো সাইড সিটগুলোর কস্ট বেশি থাকে, বা আপনারা যদি টাকা খরচ করতে না চান তাহলে বোর্ডিং পাস নেওয়ার সময় ফ্রি সিট নিতে পারেন। এবার সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আপনার বোর্ডিং পাসে যেই গেট নাম্বার দেওয়া থাকবে তার সামনে ওয়েট করতে হবে। সেখান থেকে যখন বোর্ডিংয়ের জন্য কল করবে তখন আপনাদের সেখানে যেতে হবে।
তো আমাদের বোর্ডিং হয়ে গেছে। বোর্ডিং হয়ে যাওয়ার পর ফ্লাইটে উঠে আপনাদের যে কেবিন ব্যাগেজটি ছিল সেটি ওপরে যে ব্যাগ রাখার জায়গা আছে সেখানে আপনারা রেখে দিতে পারেন। তারপর ওয়েট করতে হবে কখন ফ্লাইট টেক অফ করবে। ফ্লাইট টেক অফ করার আগে কেবিন ক্রিউরা আপনাদের অ্যাডভাইস দিয়ে দেবেন, সিকিউরিটি টিপস, এবং ফ্লাইট টেক অফ এবং ল্যান্ড করার সময় যখন সিট বেল্টের সাইন ওপরে অন থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের সিট বেল্ট পরেই থাকতে হবে। দেখতে দেখতে আরেকটি ফ্লাইট টেক অফ করলো। আমাদের ফ্লাইটও টেক অফ করে গিয়েছিল। এবার আর কিছু কাজ নেই, উইন্ডো সাইড ছিল আমার। আমি ভিউ এনজয় করতে করতে, যদিও মেঘলা ছিল, কুয়াশা ছিল, পৌঁছে যাব আমার ডেস্টিনেশন। হ্যাঁ, অবশ্যই ফ্লাইট টেক অফ করার আগে ওনারা আপনাদের মোবাইলগুলোকে ফ্লাইট মোডে অন করে রাখতে বলবে, সেটা রাখতে হবে। যেহেতু ফ্লাইটে বসে কিছু করার থাকে না, অবশ্যই ফ্লাইট জার্নিটা খুব বোরিং হয়। একা জার্নি করলে সেটা আরও বোরিং হয়ে যায়। কোনো কোনো এয়ারলাইন্স ফ্রিতে ফুড প্রোভাইড করে, যেমন ভিস্তারাতে ফ্রিতে খাবার দেয়। আগে থেকে আপনারা চাইলে কি খাবারের প্রেফারেন্স, ভেজ কি নন ভেজ, সেগুলো সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি ফ্রি মিলস না থাকে তাহলে আপনারা চাইলে অনবোর্ড খাবার কিনে খেতে পারেন, কিংবা আপনারা চাইলে বাড়ি থেকে তৈরি করা খাবার, অবশ্যই যেটা ড্রাই হতে হবে, ক্যারি করে নিয়ে আসতে পারেন এবং অনবোর্ড সেগুলো খেতে পারেন। এবারে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। অলমোস্ট আমরা পৌঁছে যাব ব্যাঙ্গালোরে। সো সাকসেসফুলি আমরা ল্যান্ড করে গেছি। আমাদের এক্সিট ছিল টার্মিনাল 2 দিয়ে। ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টের টার্মিনালটি, টার্মিনাল 2, এটি নতুন হয়েছে আর এটি অসাধারণ সুন্দর করে সাজানো। বিশেষ করে এখন তো আমরা অ্যারাইভাল, আপনারা যদি এখান থেকে ডিপার্চার করেন, মানে ইন্ডিয়াতে আমার মনে হয় সবথেকে সুন্দর এয়ারপোর্ট এটি। এবারে পালা হচ্ছে লাগেজ কালেক্ট করার। আপনার ফ্লাইট যখন টেক অফ করবে তখন ওখান থেকে আপনাদের লাগেজের বেল্ট নাম্বার বলে দেবে। আমাদের যেমন 6-এ ছিল। এছাড়াও এখানে বোর্ডে ডিসপ্লে করা থাকে কোন বেল্ট নাম্বারে কোথা থেকে লাগেজ এসেছে, সেটা দেখেও আপনারা ব্যাগ কালেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে লাগেজ কালেক্ট করতে হবে। আমার ট্রলিটি ছিল ব্ল্যাক কালারের, তার জন্য আমার একটু পেতে সমস্যা হচ্ছিল, যেহেতু ম্যাক্সিমাম ট্রলি ব্যাগই ব্ল্যাক কালারের হয়। তো এবার ব্যাগ কালেক্ট করে আমি দেখে নিলাম ট্যাগে আমার নেমই লেখা আছে কিনা, না হলে ভুল হয়ে যেতে পারে। এবারে পালা হচ্ছে বেরোনোর পর আমি উবের নিয়েছিলাম। এখানে উবের নেওয়ার নিয়ম হলো, উবের আপনি বুক করলে আপনাকে কিন্তু গাড়ির নাম্বার এসব দেবে না, আপনাকে একটা ওটিপি দেওয়া হবে উবের অ্যাপে, এবং আপনি যে উবের গো বা উবের এক্সেল বা যাই হোক যেটা বুক করেছেন সেখানে গিয়ে দাঁড়াতে হবে, এবং আপনার লাইন যখন আসবে তখন আপনি সেই গাড়িতে উঠে ওটিপিটি দিলেই আপনার গাড়ির ড্রাইভারকে ডেস্টিনেশনটি শো করবে এবং আপনি পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ট্যুর প্ল্যানে।